নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর অনেক, অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ একটু ভিন্ন ধরনের চিকেন রান্না করছি, মুরগির মাংস। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় ১০০ গ্রাম মতো ঘি। এবার এই ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। প্রায় ২.৫ ইঞ্চি মতো আদা আর প্রায় ১৪-১৫ টা কোয়ার রসুন আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইতে আর ভালো করে একটু রান্না করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। ভালো করে কষাতে, কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না মুরগির রংটা সাদা হয়ে যাচ্ছে। এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে মুরগির রং প্রায় সাদা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি ১ কিলো মুরগি, সেখানে ৩ টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিলে মুরগি এবং পেঁয়াজ দুটোই নরম হয়ে আসবে। তারপর দিয়ে দিলাম ঢাকা চাপা। প্রায় ৭-৮ মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে এবার চিকেনটা এক সাইডে করে ৩ টে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচির ওপরেও সামান্য লবণ দিলাম। তারপরে একসাথেই ঢেকে দিলাম। আবারও ৭-৮ মিনিটের জন্য ঢাকা দিলাম, যাতে টমেটোটা গলে যায় আর মাংসও নরম হয়ে যায়। টমেটো একদম গলে গেছে ঢাকনা খোলার পর। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১/২ চামচ, আর দিলাম ২ চামচ ধনে গুঁড়ো। হলুদটা সবসময় রান্নায় একটু আগে দিতে হয়, তার কারণ হচ্ছে তাহলে হলুদের রংটা রান্নার মধ্যে মিশে যায়। এরপর নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ১ চামচ আর ২ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ৪-৫টা কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ কষিয়ে উঠেছে। এই সময় দিয়ে দিলাম টক দই ২ চামচ। টক দইয়ে একদমই জল নেই, হাংকার্ড যাকে বলে, সম্পূর্ণ জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে আঁচ একেবারে মিনিমামে করে তারপরে দিয়ে দিলাম। এবার দিলাম ভাজা জিরে গুঁড়ো। জিরে শুকনো তাওয়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ১ চামচ দিলাম। আর দিলাম ২ চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিও আমি শুকনো তাওয়ায় ভেজে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে তারপরে দিয়েছি। এরপরে দিলাম চিনি। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিলাম একটা কিউব মাখন আর প্রায় ২ চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যাদের কাছে থাকবে না, দুধের ঘন মালাই দিলেও চলবে। তো এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেল মোহিনী চিকেন। খুব স্বল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, কিন্তু অত্যন্ত সুস্বাদু। সবাই একবার বানিয়ে এটা খাবেন। ঘরে থাকা জিনিসেই হয়ে যায়। আর রুটি, পরোটা, নান, লুচি, ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। তবে এটা রুটি দিয়ে কিংবা পরোটা, নান দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। খুবই সুস্বাদু, আর একবার খেলে বারবার খেতে চাইবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে, রান্নার রেসিপি পছন্দ হলে প্লিজ একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি আগ্রহে অপেক্ষা করব। আপনারা এইটা দেখে, এই রান্নার পদ্ধতি দেখে কিংবা রান্না করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।